আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে রহমতের মাস রমজান মাস চলে এসেছে। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আজকে শেয়ার করব প্রথম রোজার দিনটা কিভাবে কাটালাম, সেহরিতে কি খেলাম আর ইফতারিতে কি খেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে আমি সেহরির জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, সেটাই শেয়ার করব। আর কয়েক টুকরো ইলিশ মাছ ভাজা রেখে দিব। তো এই তো রোজার মাসটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ বাচ্চাদেরকে নিয়ে যেহেতু ছোট বাবুটা একটু বেশি ছোট, তো ওকে নিয়ে অনেকটাই টাফ হয়ে যায়। যেহেতু সব কিছু হাজব্যান্ড ওয়াইফ দুজনের একা একাই করতে হয়। আমাদের এখানে যেহেতু কোনো ধরনের কোনো ফ্যামিলি নেই বা কোনো তেমন হেল্পিং হ্যান্ড কেউ নেই, তো এই তো খুবই একটু রান্নাবাড়া করার সময় বা কাজকর্ম করার সময় একটু রাশের মধ্যে থাকি। এখন আর তেমন আগের মতন করে রেসিপিটা তত ভিডিও করতে পারি না বা শেয়ার করতে পারি না যে কীভাবে ডিটেলসে। তো যাই হোক, এখানে আমি সেহরিটা রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। আর এটা আলহামদুলিল্লাহ আর রোজার প্রথম ইফতার, যেই ইফতারটা রান্না করছি। এখানে কলিজা, গরুর কলিজা দিয়ে আমি বুটটা, ছোলা বুট যেটা, সেটা ভুনা করব। এই ছোলা বুটগুলো আমি আগেই প্রিপেয়ার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে ডিম আলুর একটা চপ বানাবো। সেটার জন্য আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি, কারণ শুকনো মরিচ দিলে ওই চপটা খেতে ভালো হয়। আর এখানে আমি ভালো মতন গরুর কলিজাটা কষিয়ে নিচ্ছি। আর একটু পরে আলু দিয়ে দিব। আলুটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তারপরে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিব। আমি যখন ভিডিওটা আপলোড দিব তখন ওই দিন বাংলাদেশে প্রথম রোজাটা ইফতারটা হবে। আর আমাদের তো একদিন আগেই হয়ে গিয়েছে, তাই এটা আমার গতকালের ভিডিও। তো কার কিরকম যাচ্ছে, যারা দেশের বাহিরে আছেন কমেন্ট করে জানাবেন যে রোজাতে কেমন লাগছে বা কেমন অনুভূতি। আর যারা বাংলাদেশে আছেন তাদের তো আজকে থেকে শুরু। তো আশা করছি সবাই যাতে সুস্থ থাকে, রোজার মাসটা ভালো থাকে, আর যাতে বেশি বেশি করে আমরা নফল ইবাদত করতে পারি। তো এই তো এখানে আমি এই যে আলুর চপটা বানাবো, ভিতরে আমি ডিম দিয়েছিলাম। আমি এটা কোট করে নিচ্ছিলাম। এটা ডিমের মধ্যে কোট করে আমরা ব্রেড ক্রাম্পে গড়িয়ে তারপর ফ্রাই করব। ভালোই হয়েছিল আলুর চপটা খেতে, একটু ডিফারেন্ট। আমি নর্মালি বেসন দিয়ে করি, বাট এবার আমি একটু অন্যভাবে করার ট্রাই করলাম। তো এই তো এখানে ফ্রুটস রাদোয়ার বাবা ফ্রুটস কেটে দিচ্ছিল তাড়াতাড়ি, অনেক বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছিল সব কিছু। তারপরও ট্রাই করছিলাম একটু তাড়াতাড়ি করতে। আর শরবতটাও ও বানিয়েছে। শরবত আমি বানানোর আর টাইম পাইনি। এটা একদম এখানে পিওর যে আখের যে গুড়টা সেটা দিয়েছে, আর ইসুপগুলের ভুসি আর লেবু। আর এখানে কোনো চিনি দেওয়া হয়নি শরবতটার মধ্যে, একদম পিওর আখের গুড়ের শরবত। মাশাল্লাহ শরবতটা খুব ভালো হয়েছিল। আর এই তো এখানে ফ্রুটস সব কিছু আমি একদম টেবিলে দিয়ে দিলাম। আমাদের একসাথে সবাই মিলে বসে তারপর এখন আল্লাহ রহমত ইফতারটা করব। আর এই যে মুড়ি মাখাবে ও মুড়ি মাখাবে। মুড়ি মাখানোটা অনেক বেশি মজা হয়। আমি আগে তেমন একটা মুড়িটা পছন্দ করতাম না, বাট এখন আমি একটু পছন্দ করি ভালোই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। রোজার ভিডিও, আসলে রোজার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এই তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। বসো, তোমার দিয়েছি। বসো, বসো। ঝাল না